নমস্কার বন্ধুরা, এক্সাম কর্নারে তোমাদের আবারও স্বাগত। তো আজকে আরও একটি ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব ইন্ডিয়ান ফেস্টিভ্যালের ব্যাপারে। তো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক ইন আওয়ার স্ট্যাটিক জিকে। সো স্ট্যাটিক জিকের পার্টটা কিন্তু তোমার ত্রিপুরা হোক, মানে স্টেট লেভেল হোক বা ন্যাশনাল লেভেল হোক, যে কোনো ধরনের এক্সামের মধ্যে কিন্তু বহুত ইম্পর্টেন্ট। তুমি আরআরবি গ্রুপ ডির যে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে তার জন্য কিন্তু বহুত ইম্পর্টেন্ট। পাশাপাশি আমাদের স্টেট লেভেল যতগুলো এক্সামই হয়, টিপিএসসি বলো, টিসিএস টিপিএস বলো, এলডিসি বলো, সব কিছুর মধ্যে কিন্তু স্ট্যাটিক জিকের পার্টটা কিন্তু থাকে এবং এটার মধ্যে কিন্তু খুব ভালো একটা মার্কস কিন্তু ক্যারি করে। ঠিক আছে, তো আজকের এই ভিডিওটা একটু ভালো করে দেখবে। আর ক্লাসটা একটু ডিফারেন্ট হতে যাচ্ছে। কেন ডিফারেন্ট হতে যাচ্ছে? আজকে তোমাদের স্টেট ওয়াইজ আমরা কোন কোন ফেস্টিভ্যালগুলো মানে মানানো হয়, উদযাপন করা হয়, সেই ডিটেলগুলো আজকের এই ভিডিওর মধ্যে থাকবে। পাশাপাশি যে কত ধরনের টাইপসের বা কত টাইপসের ফেস্টিভ্যাল আমাদের ইন্ডিয়ার মধ্যে আছে, এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু পুরোপুরি ডিটেইলে আলোচনা হবে। কাইন্ডলি ভিডিওটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখে, খুব ইনফরমেটিভ ভিডিও হতে চলছে। তো পাশে থেকো। আর আমাদের টেলিগ্রাম গ্রুপটা জয়েন করো অবশ্যই, এই ক্লাসেসের বা আমরা যে ক্লাসেসগুলো হয় সেগুলো পিডিএফগুলো পাওয়ার জন্য, পাশাপাশি বিভিন্ন ধরনের জব নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। আর আমাদের চ্যানেলটাকে যারা আজকে প্রথমবার দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর যারা আমাদের চ্যানেলের প্রতিনিয়ত সাবস্ক্রাইবাররা আছো সবাই লাইক কমেন্ট করো, ঠিক আছে, যাতে আমাদের যে চ্যানেলটা আছে সেটা রিচটা একটু বাড়ে। তোমাদের সাপোর্টে কিন্তু আমরা আছি, অবশ্যই সাপোর্ট করো। আমরা যেভাবে সাপোর্ট করে যাচ্ছি সেভাবে তোমরা একটু সাপোর্ট করো, ঠিক আছে। বেশি কথা না বলে আজকে ভিডিওটা শুরু করছি, চলো। তো এখানে দেখো, আজকে যে ক্লাসটা হচ্ছে, এই ক্লাসটা একটু ডিফারেন্ট হবে, আমি আগেও বলেছিলাম। তো আজকে একদম ইন্ডিয়ান ম্যাপ ধরে ধরে তোমাদের কি কি ফেস্টিভ্যাল কোন কোন স্টেটের মধ্যে পালন করা হয় সেই ডিটেলগুলো এই ক্লাসের মধ্যে আলোচনা হবে, ঠিক আছে। তো চলো শুরু করি। এই হলো আমাদের ইন্ডিয়ান ম্যাপ। প্রথম শুরু করছি লাদাখ থেকে। তো লাদাখে কি কি ধরনের মেজর ফেস্টিভ্যাল আছে যেগুলো পালন করা হয়, সেটা হলো কি লোসার, সাকাদাওয়া, স্টকগুরু, সেংচু, ইউরো কাপগোয়ার, ঠিক আছে। এই যে ফেস্টিভ্যালগুলো আছে সেগুলো কিন্তু লাদাখের মধ্যে অবজারভেশন করা হয়, মানানো হয়। ওকে, এই হলো লাদাখের মেন মেন ফেস্টিভ্যালগুলো, ঠিক আছে। পেন অ্যান্ড পেপার নিয়ে বসো, সাথে সাথে লিখে নাও, কারণ আজকের ভিডিওর মধ্যে কিন্তু কোনো পিডিএফ থাকছে না, ক্লাসের মধ্যে পুরোপুরি ডিটেইলে আলোচনা হবে, সেখান থেকে কিন্তু নোট ডাউন করে নিও। ওকে, এবার চলে যাচ্ছি আমরা কিসে, জম্মু কাশ্মীরের দিকে। এখন যদি জম্মু কাশ্মীরের কথা বলতে যাই, তাহলে সেখানের মধ্যে অবজারভেশন মানে পালন করা হয় কি হরনবমী, চারি, বহুমেলা, এই ফেস্টিভ্যালগুলো কি করা হয়, পালন করা হয় জম্মু কাশ্মীরে। বোঝা গেল? নেক্সট, এখন চলে যাচ্ছি কিসে, এখন চলে যাচ্ছি হিমাচল প্রদেশে, ঠিক আছে। আমাদের হিমাচল প্রদেশের মধ্যে কোন কোন ধরনের ফেস্টিভ্যাল আমরা অবজার্ভ করতে সচরাচর দেখতে পাই, মেইন ফেস্টিভ্যালগুলো কি কি। তো দেখো, একটা ফেস্টিভ্যাল হলো রাখাদুমনি, গুচি ফেস্টিভ্যাল। এই দুইটা হলো মেইন ফেস্টিভ্যাল সেখানকার, হিমাচলের মেইন ফেস্টিভ্যাল হলো এটা। তো এক্সামের মধ্যে হয়তো আসতে পারে যে রাখাদুমনি কোন স্টেটের মেইন ফেস্টিভ্যাল বা কোন স্টেটে অবজারভেশন মানে পালন করা হয়, তো সেটা বলবে কি হিমাচল প্রদেশে। বোঝা গেল? এইবার চলো নেক্সট, এখন চলে যাচ্ছে কিসে, পাঞ্জাবে। পাঞ্জাবের মধ্যে কি কি ফেস্টিভ্যাল পালন করা হয়? আমরা সবাই জানি পাঞ্জাবের মধ্যে একটা ফেস্টিভ্যাল আছে, বিখ্যাত ফেস্টিভ্যাল, সেটা হলো কি লোহরি, ঠিক আছে, আর বৈশাখী। এই ফেস্টিভ্যালগুলো কিন্তু মেজর ফেস্টিভ্যাল আমাদের পাঞ্জাবের। এছাড়াও দেখো প্রত্যেকটা স্টেটে কিছু ছোটখাটো লোকাল ফেস্টিভ্যালস থাকে। তো মেইনলি তোমাকে যে ট্রাইবাল ফেস্টিভ্যালগুলো আছে এবং মেইন মেজর ফেস্টিভ্যালগুলো আছে সেগুলোকে কভার আপ করতে লাগে, ঠিক আছে। তো আমাদের এখনো পর্যন্ত কয়টা কভার আপ হলো? 4টা স্টেট কভার হলো। নেক্সট দেখো, নেক্সট নেক্সট আমরা কোনটা কভার আপ করবো এখন? উত্তরাখণ্ড। এখন যদি উত্তরাখণ্ডের কথা বলতে যাই, উত্তরাখণ্ডের মধ্যে কোন কোন ফেস্টিভ্যাল এখানের মধ্যে পালন করা হয়, ঠিক আছে। তো উত্তরাখণ্ডের মধ্যে গঙ্গা দশেরা, এখানের যে মেইন ফেস্টিভ্যালটা আছে সেটা হলো কি গঙ্গা দশেরা। ওকে, এই ফেস্টিভ্যালটা পালন করা হয়। গেল উত্তরাখণ্ড। এইবার চলো নেক্সট চলে যাচ্ছি। নেক্সট কিসের দিকে যাওয়া যাক, নেক্সট চলে যাচ্ছি হরিয়ানা। ওকে, এই যে হলো আমাদের হরিয়ানা। হরিয়ানা মেইন ফেস্টিভ্যাল কি বৈশাখী। বোঝা গেল? হরিয়ানা মেইন ফেস্টিভ্যাল কি বৈশাখী। এরপর চলে যাচ্ছি আমরা কোথায়, রাজস্থানের দিকে। রাজস্থানের কথা যদি আমি বলতে যাই, তাহলে মেইন ফেস্টিভ্যাল হলো কি গাঙ্গোর। রাজস্থানের মেইন ফেস্টিভ্যাল হলো কি গাঙ্গোর। এছাড়াও সেখানের মধ্যে তেজ, বন্ডি, এই ধরনের ফেস্টিভ্যালগুলো কি করা হয়, প্রতিপালিত করা হয়। বোঝা গেল? পালন করা হয় সেখানে। আচ্ছা, নেক্সট এখন আমরা চলে যাচ্ছি কিসে, উত্তরপ্রদেশের দিকে। কোথায় আমাদের উত্তরপ্রদেশ? এই উত্তরপ্রদেশের দিকে যদি আমরা দেখতে যাই, তাহলে সেখানে কিন্তু মেইন হলো কি রামনবমী, জানো তো? হ্যাঁ, তো উত্তরপ্রদেশের মধ্যে মেইন ফেস্টিভ্যাল কি হয়, রামনবমী হয়। এছাড়া আরেকটা হয় গঙ্গা মহোৎসব, নবরাত্রি, ঠিক আছে। এরপরে খিচড়ি, খিচড়ি উৎসবটা কিন্তু হ্যাঁ মানে পালন করা হয় কোথায়, উত্তরপ্রদেশের মধ্যে। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু নবরাত্রিও কিন্তু সেখানের মধ্যে পালন করা হয়। বোঝা গেল? চলো নেক্সট, নেক্সট আমরা কোথা দিকে যাব, বিহার।
বিহারের দিকে যদি দেখতে যাই, বিহারের মধ্যে সবচেয়ে পপুলার উৎসব হলো কি ছট পূজা। ছট পূজা বোঝা গেল? বিহারের মেইন ফেস্টিভ্যাল হলো কি ছট পূজা। ওকে, নেক্সট। বিহারের মধ্যে আরেকটা ফেস্টিভ্যাল হয়, সেটা হলো কি বিহুলা। ওকে, আরেকটা কি হয়? বিহুলা হয়। ছট পূজা আর বিহুলা। নেক্সট হলো কি, আমরা চলে যাচ্ছি, চলো এখন ঝাড়খণ্ডের দিকে। ঝাড়খণ্ডের যদি আমি কথা বলতে যাই, তাহলে সেখানে মেইন ফেস্টিভ্যাল হলো কি করম উৎসব। ঠিক আছে, করম উৎসব। এছাড়া সেখানের মধ্যে হোলি, এরপর রোহিণী, টুসু, এই ধরনের ফেস্টিভ্যালগুলো সেখানের মধ্যে অবজার্ভ করা হয়। ঠিক আছে, নেক্সট দেখো, ঝাড়খণ্ড কমপ্লিট। নেক্সট এখন কে বাকি রয়ে গেল এই সাইডে? আমার ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলে যদি বলি, তো সবাই আমরা জানি ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে প্রধান উৎসব কোনটা? দুর্গাপূজা। এছাড়াও সেখানে কালী পূজা, লক্ষ্মী পূজা, এসব ধরনের ফেস্টিভ্যাল তো হয়ে থাকে, লোকাল ফেস্টিভ্যাল, সেগুলো না। স্টেটের মেইন ফেস্টিভ্যালটা কোনটা? দুর্গাপূজা। বোঝা গেল? নেক্সট, সরি, নেক্সট ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের পর এখন আমরা চলে যাব কোথায়? উড়িষ্যা দিকে। উড়িষ্যা দিকে যদি যাই, তাহলে উড়িষ্যার যে মেইন ফেস্টিভ্যালটা আছে, কি আছে দেখো। উড়িষ্যাতে রথযাত্রা হয়। ঠিক আছে, রথযাত্রা হয়। এরপর আরেকটা ফেস্টিভ্যাল হয় রাজা পর্ব, আরেকটা হয় কি নৌকাহাই। ঠিক আছে, উড়িষ্যার মধ্যে মেইনলি তিনটা ফেস্টিভ্যাল আছে, রথযাত্রা, রাজা পর্ব, নৌকাহাই, এই তিনটা ফেস্টিভ্যাল মেইনলি পালন করা হয় সেখানে। এরপরে দেখো নেক্সট উড়িষ্যা গেল। এরপর চলে যাচ্ছি নেক্সট স্টেট ছত্তিশগড়ের দিকে। এখন ছত্তিশগড়ের দিকে যদি আমি বলতে যাই, তাহলে সেখানের মধ্যে মেইন হলো মাঘী পূর্ণিমা, বাস্তার, দশেরা, এই দুটো হলো মেইন ফেস্টিভ্যাল সেখানকার। মনে রাখবে কিন্তু কোন স্টেটের কোনটা বলছি, কাইন্ডলি সবাই একটু নোট করে নিও। লেকচারটা শোনার সাথে সাথে জিনিসগুলো পেন অ্যান্ড পেপারে যদি লিখে নাও, তাহলে মুখস্থ থাকবে ভালো। আর তোমাদের কি হবে, স্টেট ওয়াইজ তুমি কভার আপ করলে তোমার চোখে ভেসে উঠবে জিনিসগুলো, যে কোন স্টেটে কোন ফেস্টিভ্যালটা আমি বলেছিলাম। ঠিক আছে, তুমিও এক্সাম হলে গেলে সেই জিনিসগুলো কিন্তু চোখে ভাসবে। বোঝা গেল? নেক্সট এখন যদি আমি কথা বলি, তাহলে মধ্যপ্রদেশের কথা যদি আমি বলতে যাই, তাহলে মধ্যপ্রদেশের মধ্যে মেইন ফেস্টিভ্যাল কি লক র্যাং উৎসব। ওকে, লক র্যাং উৎসব। এছাড়া আরও আছে, যেমন তেজাজি, এরপরে খজুরা ফেস্টিভ্যাল। এই ফেস্টিভ্যালগুলো কোথায় হয়? মধ্যপ্রদেশে হয়, মনে রাখো। ঠিক আছে, আচ্ছা, মধ্যপ্রদেশ কভার। এরপর আমাদের কোন স্টেটটা রয়ে গেল এখানের মধ্যে? মহারাষ্ট্র। ঠিক আছে, মহারাষ্ট্রের কথা যদি আমি বলতে যাই, তাহলে মহারাষ্ট্রের মেইন ফেস্টিভ্যাল হলো কি গণেশ উৎসব। মহারাষ্ট্র থেকে কোন ফেস্টিভ্যালটা মানে মানানো হয়? গণেশ উৎসব। সেখানে কিন্তু খুব বড় করে, জানো তো সবাই, মুম্বাইয়ের মধ্যে গণেশ চতুর্থী উৎসবটা খুব বড় করে মানানো হয়। ঠিক আছে, এছাড়া এখানের মধ্যে কি হয়? গুড়ি পাড়বা বলে একটা উৎসব মানানো হয়। ওকে, এরপর দেখো নেক্সট চলে যাচ্ছি কিসে? গুজরাটে। এখন যদি আমি গুজরাটের কথা বলতে যাই, গুজরাটের মধ্যে মেইনলি মানানো হয় নবরাত্রি। জানো, ডান্ডিয়া খেলা হয় সেখানের মধ্যে। ঠিক আছে, ছেলেরা মেয়েরা বিভিন্ন ধরনের পোশাক পরে সেখানের মধ্যে খেলাধুলা করে আমাদের দুর্গাপূজার সময় 9 দিন লাগা। ঠিক আছে, এছাড়াও সেখানের মধ্যে জন্মাষ্টমী হয়, কুচ উৎসব হয়। এরপর কি হয়? উত্তরায়ণ হয়। মনে রেখো, উত্তরায়ণটা বহুত ইম্পর্টেন্ট, কিন্তু উত্তরায়ণ কোথায় মানে পালন করা হয়? গুজরাটের মধ্যে পালন করা হয়। ঠিক আছে, নেক্সট দেখো, এইবার চলে যাচ্ছি পরের স্টেট কোনটা আছে আমাদের? তেলেঙ্গানা আছে, তাই তো? আচ্ছা, তেলেঙ্গানার কথা যদি বলি, তাহলে তেলেঙ্গানাতে মেইন উৎসব হলো কি বোনালো। মেইন উৎসব কোনটা? বোনালো। এছাড়াও আরেকটা ফেস্টিভ্যাল আছে, সেটা হলো কি বাথুকাম্মা। ওকে, নেক্সট। এরপর আমরা সব থেকে ছোট্ট রাজ্য যেটা, ঠিক আছে, গোয়া। তো সেখানকার ফেস্টিভ্যাল কি আছে? সানবার্ন ফেস্টিভ্যাল। বহুতবার পরীক্ষাতে এসছে যে সানবার্ন ফেস্টিভ্যাল কোথায় পালন করা হয়, তো সেটা হলো কি গোয়াতে পালন করা হয়। ওকে, নেক্সট আর কি আছে? লাদিয়ান, মান্দো, এই ফেস্টিভ্যালগুলো কোথায় হয়? গোয়ায় হয়। গোয়াতে গোয়ার লোকেরা পালন করে সেটা। ঠিক আছে, গেল গোয়ার কথা যদি বলতে যাই, সেটা কমপ্লিট। এখন আন্ধ্রপ্রদেশের দিকে যদি আমি যাই, আন্ধ্রপ্রদেশের মধ্যে কিন্তু ভারতের একটা সবচেয়ে বিখ্যাত ফেস্টিভ্যাল হয়, সেটার নাম হলো কি পোঙ্গল। ওকে, এই পোঙ্গল ফেস্টিভ্যালটা কি করা হয়? সেখানের মধ্যে পালন করা হয়। ঠিক আছে, এছাড়াও অন্ধ্রপ্রদেশের মধ্যে আরও কিছু ফেস্টিভ্যাল হয়, যেমন দশেরা হয়, এরপরে উগাদি, ডেকান ফেস্টিভ্যাল, হ্যাঁ, ব্রহ্মোৎসবম বলে একটা ফেস্টিভ্যাল হয় সেখানে। এরপরে বিশাখা উৎসব হয়। এরপর রায়ালা সীমা ফুড অ্যান্ড ডান্স ফেস্টিভ্যাল হয়, সেখানকার লোকাল ফেস্টিভ্যাল সেটা। ঠিক আছে, তো এই যে ফেস্টিভ্যালগুলো আছে সেগুলো হয়ে থাকে এখানের মধ্যে, কিন্তু মেজর ফেস্টিভ্যাল কোনটা? পোঙ্গল, দশেরা, এগুলো হলো মেজর ফেস্টিভ্যাল। ঠিক আছে, নেক্সট যদি যাই, তাহলে কোন স্টেট? কর্ণাটকা। ওকে, কর্ণাটকার দিকে যদি আমি দেখতে যাই, কর্ণাটকার মধ্যে মাইশোর দশেরা আর উগাডি। ঠিক আছে, মাইশোর দশেরা আর উগাডি, এই দুটো ফেস্টিভ্যাল কি করা হয় সেখানের মধ্যে পালন করা হয়। এরপর দেখো নেক্সট হলো কোনটা? তামিলনাড়ুর মধ্যে কি হয়? এখানের মধ্যে কি হয়? পোঙ্গল হয়। ওকে,
পোঙ্গলটা সেখানের মধ্যে হয়। এছাড়াও থাই পোশাক, তারপরে নত্যাঞ্জলি ফেস্টিভ্যাল, কার্তিকাই দীপম, এই ফেস্টিভ্যালগুলো সেখানের মধ্যে হয়। পোঙ্গল, থাই পোশাক, নৃত্যাঞ্জলি ফেস্টিভ্যাল আর কার্তিকাই দীপম, এই ফেস্টিভ্যালগুলো সেখানের মধ্যে পালন করা হয়। চলো নেক্সট নেক্সট হলো কোনটা? কেরালা। ঠিক আছে, কেরালা। কেরালার দিকে যদি যাই, সেখানের মধ্যে বহুত ইম্পর্টেন্ট একটা ফেস্টিভ্যাল হয়, ওনাম। ওকে, ওনাম। এই ওনাম ফেস্টিভ্যালটা কোথায় হয়? কেরালাতে পালন করা হয়। গেল। এছাড়াও সেখানের মধ্যে আরেকটা আছে, সেটা হলো কি ভিশু। ভিশু বলে একটা ফেস্টিভ্যাল আছে, সেই ফেস্টিভ্যালটা কিন্তু সেখানের মধ্যে পালন করা হয়। বোঝা গেল? ওকে, তাহলে কেরালা আমাদের কমপ্লিট। এইবার চলে যাচ্ছি আমাদের কোথায়? নর্থ ইস্টের দিকে। আমি যদি নর্থ ইস্টের কথা বলতে যাই, এই হলো আমাদের চিকেন নেক। এখান থেকে আমাদের কি হচ্ছে? নর্থ ইস্টটা শুরু হচ্ছে। ওকে, এই জায়গা থেকে আমরা কি হচ্ছে? নর্থ ইস্টটা শুরু হচ্ছে। তো প্রথমেই আমি যদি নর্থ ইস্টের কথা বলতে যাই, তাহলে কার কথা বলবো? প্রথমেই বলবো কার? সিকিম। ঠিক আছে, সিকিমে লোসার, সাগা দাওয়া, সাগা দাওয়া। ঠিক আছে, লোসার আর সাগা দাওয়া এই দুইটা ফেস্টিভ্যাল সেখানের মধ্যে পালন করা হয়। এরপর যদি কথা বলি, তাহলে আমি বলতে পারি কি এখানের মধ্যে মেঘালয়। মেঘালয়ের দিকে যদি যাই, মেঘালয়তে নোংক্রেম ফেস্টিভ্যাল একটা আছে, এরপর খাসিস ফেস্টিভ্যাল আছে, ওয়াংলা একটা ফেস্টিভ্যাল আছে সেখানে, সাজিবো চেইরাউড়া, চেইরাউড়া। ঠিক আছে, এই যে ফেস্টিভ্যাল আছে সেই ফেস্টিভ্যালগুলো সেখানের মধ্যে পালন করা হয়। ঠিক আছে, এইবার চলো নেক্সট স্টেট চলে যাচ্ছি, সেটা হলো কি আসাম। তো আসামের মেইন যে ফেস্টিভ্যালটা আছে সেটা কি আমরা জানি সবাই, যে বিহু। রঙালী, কাঙালি এবং ভোগালী বিহু, তিনটা বিহু হয় সেখানে। এছাড়াও সেখানের মধ্যে আরও কিছু ফেস্টিভ্যাল আছে, যেমন বাইশাগু, এরপরে দেহিং পাটকাই। ঠিক আছে, দেহিং পাটকাই, এই যে ফেস্টিভ্যালগুলো হয় সেগুলো কিন্তু আসামের মধ্যে পালন করা হয়। মেইন ফেস্টিভ্যাল ছাড়াও কিন্তু ছোটখাটো ফেস্টিভ্যালের কথা তোমাকে জিজ্ঞেস করতে পারে, তাই পাশের যে নামগুলো বলছি সেই নামগুলো কিন্তু একটু মুখস্থ করে রেখো। বুঝা গেল? নেক্সট, আসামের পর এখন চলে যাচ্ছি কোথায়? অরুণাচল প্রদেশে। অরুণাচল প্রদেশের কথা যদি আমি বলতে যাই, তাহলে অরুণাচল প্রদেশের মধ্যে মেইন ফেস্টিভ্যাল হলো রে। এছাড়া বেরিবুট, মায়োকো, ড্রি, পংটু, লোসার, মুরুং, সোলাং, মুপিন, মনপা ফেস্টিভ্যাল, এই ফেস্টিভ্যালগুলো কিন্তু সেখানের মধ্যে অবজার্ভ করা হয়। ঠিক আছে, অরুণাচল প্রদেশে। ওকে, নেক্সট নেক্সট চলে যাচ্ছি কোথায়? নাগাল্যান্ড। নাগাল্যান্ডের দিকে যদি যাই, তাহলে সেখানে মেইন ফেস্টিভ্যাল হলো কি হর্নবিল ফেস্টিভ্যাল। সেখানের মধ্যে কিন্তু হর্নবিল ফেস্টিভ্যাল পালন করা হয়। ঠিক আছে, এরপর দেখো আরেকটা ফেস্টিভ্যাল আছে সেখানের মধ্যে কিটা মাইতোসা ফেস্টিভ্যাল। বুঝা গেল? সেই নাগাল্যান্ডের মধ্যেই পালন করা হয়। এরপর যদি মণিপুরের কথা বলতে চাই, মণিপুরের মধ্যে মেইন ফেস্টিভ্যাল যেটা হলো সেটা হলো কি ইয়াওসাং। ইয়াওসাং, এছাড়াও পরাগ আর চাভেং ফোর্ট, চাভেং কোট, এই ফেস্টিভ্যালটা কি করা হয় সেখানের মধ্যে পালন করা হয়। ঠিক আছে, নেক্সট নেক্সট চলে যাচ্ছি কোথায়? মিজোরামের দিকে। তো মিজোরামের দিকে যদি আমি বলতে যাই, তাহলে মেইন ফেস্টিভ্যাল হলো চাপচার কোট। এছাড়াও কি হয় এখানের মধ্যে? পাওয়াল কোট, থালবাং কোট, এই ফেস্টিভ্যালগুলো, ক্রিসমাস, এই ফেস্টিভ্যালগুলো কিন্তু মিজোরামের মধ্যে পালন করা হয়। ঠিক আছে, লাস্টকে বাকি রয়ে গেল ত্রিপুরা। ত্রিপুরার মধ্যে মেইন ফেস্টিভ্যাল আমরা সবাই জানি দুর্গাপূজা। কিন্তু আমাদের ত্রিপুরার মধ্যে যদি দুর্গাপূজা বলতে যাই, তাহলে দুর্গাপূজা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের প্রধান উৎসব। তাহলে ত্রিপুরার যে ত্রিপুরী কমিউনিটি আছে তাদের প্রধান উৎসব কোনটা? খার্চি পূজা। ঠিক আছে, তো ত্রিপুরার যে প্রধান উৎসবটা আছে সেটা হলো কি খার্চি পূজা। বোঝা গেল? এই হলো তোমাদের স্টেট ওয়াইজ সম্পূর্ণ ফেস্টিভ্যালের ভিডিও। তো এই ভিডিওটার মধ্যে এখন পর্যন্ত ভিডিওর মধ্যে আমরা স্টেট ওয়াইজ কোন কোন স্টেটে কোন কোন ধরনের ফেস্টিভ্যাল কভার আপ হয় সেগুলো আমরা টোটালি বলে দিয়েছি। এখন আমরা কোথায় যাব? যে টাইপস অফ ফেস্টিভ্যাল, আমাদের ইন্ডিয়ার মধ্যে কত টাইপসের ফেস্টিভ্যাল আছে সেগুলো আজকে পরবর্তী অধ্যায়ে দেখব। ওকে, তো চলো টাইপস অফ ফেস্টিভ্যালের পার্টটা শুরু করি। তো টাইপস অফ ফেস্টিভ্যালের কথা যদি বলতে যাই, প্রথমে আমরা রিলিজিয়াস ফেস্টিভ্যালের দিকে নজর দিই। ঠিক আছে, তো রিলিজিয়াস ফেস্টিভ্যালের মধ্যে প্রথম হলো কি হিন্দু ফেস্টিভ্যাল। কী কী ধরনের হিন্দু ফেস্টিভ্যাল আমরা আমাদের এখানে মানানো হয়? দেওয়ালি হয়, হোলি হয়, নবরাত্রি হয়, দশেরা হয়, এই ধরনের ফেস্টিভ্যালগুলো আমাদের ইন্ডিয়ার মধ্যে পালন করা হয়। মুসলিম ফেস্টিভ্যালের কথা যদি বলি, তাহলে ঈদ উল ফিতর, ঈদ উল আধা, মোহরম, ঠিক আছে, মিলাদুন নবী, এইসব ধরনের ফেস্টিভ্যালগুলো মানানো হয়। খ্রিস্টানদের কথা যদি বলি, তাহলে ক্রিসমাস, ইস্টার, গুড ফ্রাইডে, এই ফেস্টিভ্যালগুলো অবজার্ভ করা হয়। শিখ ফেস্টিভ্যালের কথা যদি বলি, গুরু নানক জয়ন্তী, বৈশাখী, লাহুরি, লোহরি, এই ফেস্টিভ্যালগুলো পালন করে। বুদ্ধিস্ট যে পিপলরা আছে, ঠিক আছে, তারা কী কী ধরনের ফেস্টিভ্যাল পালন করে? বুদ্ধ পূর্ণিমা, লোসার। ঠিক আছে, জৈন কমিউনিটি যারা আছে ওরা মহাবীর জয়ন্তী, পার্যুষণ প্রভা, ঠিক আছে, পার্যুষণ প্রভা, এই ফেস্টিভ্যালগুলো মানায়। পার্সি ফেস্টিভ্যাল, পার্সি যারা আছে তারা নবরোজ, এরপর খোরদাত সেল, এই ফেস্টিভ্যালগুলো কী করে? পালন করে।
বোঝা গেল? এই হলো রিলিজিয়াস ফেস্টিভ্যাল। এরপর চলে যাচ্ছি চলো ন্যাশনাল ফেস্টিভ্যালের দিকে। তো ন্যাশনাল ফেস্টিভ্যালগুলো কী কী আছে? ন্যাশনাল ফেস্টিভ্যাল যেমন রিপাবলিক ডে, ইন্ডিপেন্ডেন্স ডে, গান্ধী জয়ন্তী। তো রিপাবলিক ডে কবে পালন করা হয়? 26 জানুয়ারি। ইন্ডিপেন্ডেন্স ডে 15 আগস্ট। আর গান্ধী জয়ন্তী 2 অক্টোবর। বোঝা গেল? নেক্সট দেখো, এখন কিছু কিছু সময় প্রশ্ন আসে কি যে কিছু হারভেস্ট ফেস্টিভ্যালের নাম বলার জন্য ইন্ডিয়ার। তাহলে হারভেস্ট ফেস্টিভ্যালের দিকে যদি আমি বলতে যাই, ওই ক্লাসটা করার সময় দেখেছিলে পোঙ্গল, সেটা তামিলনাড়ুর হারভেস্ট ফেস্টিভ্যাল। ঠিক আছে, যখন ধান বা তাদের ফসল উঠে তখন ওরা এই জিনিসটা মানে পালন করে, এই ফেস্টিভ্যালটা পালন করে, তার জন্য এটার নাম কি? হারভেস্ট ফেস্টিভ্যাল। বিহু আসামে রঙালী বিহু, সেটা কি হয়? হারভেস্ট ফেস্টিভ্যাল থাকে। ঠিক আছে, এছাড়াও কি আছে? লোহরি, যেটা পাঞ্জাবের মধ্যে হয়, মকর সংক্রান্তি নর্থ ইন্ডিয়ার মধ্যে হয়, ওনাম কেরালার মধ্যে হয়, আর নোয়াখাই উড়িষ্যার মধ্যে হয়। বোঝা গেল? এগুলো সবগুলো কি আমাদের কি বলো? হারভেস্ট ফেস্টিভ্যাল। ওকে, নেক্সট এখন সিজনাল ফেস্টিভ্যাল। তো সিজনাল ফেস্টিভ্যালের দিকে যদি বলি তাহলে বসন্ত পঞ্চমী, এটা স্প্রিং ফেস্টিভ্যাল। ঠিক আছে, স্প্রিং সিজনে সেটা হয়। আরেকটা কি আছে? গঙ্গা দশেরা, ওয়ার্শিপ অফ রিভার গঙ্গা। ওকে, নেক্সট নেক্সট পার্ট হলো কি? কালচারাল অ্যান্ড ফক ফেস্টিভ্যাল। তো কালচারাল অ্যান্ড ফক ফেস্টিভ্যালের দিকে যদি বলতে যাই তাহলে পুষ্কর কেমেল ফেয়ার, যেটা রাজস্থানে হয়। এছাড়া হর্নবিল ফেস্টিভ্যাল ওই নাগাল্যান্ডে হয়, একটু আগে পড়েছিলাম। দুর্গাপূজা, যেটা ওয়েস্ট বেঙ্গলে হয়। হ্যাঁ, তীজ, যেটা রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশের মধ্যে পালন করা হয়। ঠিক আছে, এরপর হলো কি? ট্রাইবাল ফেস্টিভ্যাল। তো ট্রাইবাল ফেস্টিভ্যাল কী কী আছে? কারাম ফেস্টিভ্যাল, যেটা ঝাড়খণ্ড ওড়িশাতে হয়। ঠিক আছে, এরপর ভাগোরিয়া ফেস্টিভ্যাল, যেটা মধ্যপ্রদেশে হয়। এছাড়াও একটু আগে বলেছিলাম যে আমাদের ত্রিপুরার মধ্যে একটা মেলা হয়, সেটা হলো কি? খার্চি। ঠিক আছে, তো খার্চিটা কি? ট্রাইবাল ফেস্টিভ্যাল। এরপর কেয়ার পূজা, এটাও কি? ট্রাইবাল ফেস্টিভ্যাল। তো এই ফেস্টিভ্যালগুলো কী করা হয়? অবজার্ভ করা হয় আমাদের ইন্ডিয়ার মধ্যে। ঠিক আছে, নেক্সট এখানে আরেকটা আছে, দেখে নিও। ওকে, নেক্সট মিউজিক অ্যান্ড আর্ট। মিউজিক অ্যান্ড আর্টের যে ফেস্টিভ্যাল আছে সেটা হলো কি? সানবার্ন ফেস্টিভ্যাল, যেটা গোয়াতে হয়, পড়িয়েছিলাম একটু আগে। এরপর যোধপুর RIF মানে রাজস্থান ইন্টারন্যাশনাল ফক ফেস্টিভ্যাল, সেটা হয়। এরপরে কি হয়? কোনার্ক ডান্স ফেস্টিভ্যাল, উড়িষ্যার মধ্যে হয়। ওকে, এই হলো সিজনাল আর এই মিউজিক অ্যান্ড আর্টের উপরে যে ফেস্টিভ্যালটি। তো টাইপস অফ ফেস্টিভ্যাল সেখানের মধ্যে কভার। তো ইন্ডিয়ান ফেস্টিভ্যালের যে টপিকটা আছে, এই টপিকটা নিয়ে আজকের এই ভিডিওর মধ্যে বিস্তারিত আলোচনা করলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে করে তোমাদের সাপোর্ট আমরা যেভাবে আগেও পেয়েছি আগামী দিনেও যাতে পাই। আর আমরা অবশ্যই তোমাদের জন্য হেল্প করে যাব। আর RRB যারা যারা প্রিপারেশন করছো বা যে কোনো এক্সামই করছো, এই ভিডিওটা কিন্তু যারা যারা কমপ্লিট দেখেছো, আশা করি তোমাদের এই ইন্ডিয়ান ফেস্টিভ্যাল স্ট্র্যাটেজিকের যে পার্টটা, সেই পার্টটা নিয়ে তোমাদের সম্পূর্ণ ক্লিয়ারিটি চলে এসেছে। ওকে, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।